আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থেকে বাংলাদেশ প্রিপারেশন শুরু করলাম। আজকে ১১ই জানুয়ারি। ১১ই জানুয়ারি কি পড়া আছে? বাংলাদেশের জাতীয় বিষয়াবলী আর হচ্ছে সংবিধান। তো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে সর্বনিম্ন ১টা প্রশ্ন ছিল আর হচ্ছে সর্বোচ্চ ছিল ৭টা প্রশ্ন। প্রাচীনকাল থেকে ভাষা আন্দোলনের আগ পর্যন্ত যে ঘটনা প্রবাহ, এই ঘটনাগুলো থেকেই সর্বোচ্চ প্রশ্ন ছিল ৭টা আর সর্বনিম্ন ছিল ১টা। আর সংবিধান থেকে তো প্রত্যেকবারে ২ থেকে ৩ নাম্বার থাকেই। সর্বোচ্চ ছিল ৪ নাম্বার আর সর্বনিম্ন ছিল সংবিধান থেকে ১ নাম্বার। তো প্রথমেই সংবিধান দিয়েই শুরু করি, কারণ সংবিধান যেহেতু অল্প অল্প করে পড়ব। সংবিধান আজকে পড়ব হচ্ছে সংবিধানের ইতিহাস আর হচ্ছে সংবিধানের প্রথম ভাগ ১ থেকে ৭ পর্যন্ত এইটুকু পড়ব আজকে। আজকে ১১ জানুয়ারি, আজকের পড়াটা অলমোস্ট কমপ্লিট। সংবিধান আর হচ্ছে জাতীয় বিষয়াবলী। তো জাতীয় বিষয়াবলী এখানে পড়া কিন্তু অনেক। তো অনেকেই আবার এই টপিকটাকে স্কিপ করে, কারণ এখানে যেহেতু খুবই কম নাম্বার, ২ থেকে ৩ নাম্বার, তার মধ্যে আবার প্রিভিয়াস থেকেই ৩টা প্রশ্ন থাকলে ২টা প্রশ্ন প্রিভিয়াস থেকেই কমন পাওয়া যায়। এজন্য এখানে অনেক বেশি সময় দেয় না, কারণ প্রাচীন যুগ থেকে ভাষা আন্দোলনের আগে পর্যন্ত অনেক পড়াশোনা। এখানে যে সময়টুকু দেওয়া লাগে, এই সময় দিয়ে অন্যদিকে ৩টা চ্যাপ্টার পড়া যাবে। এজন্য এখানে অনেকেই স্কিপ করে, আবার অনেকেই কয়েকটা টপিক গুরুত্বপূর্ণ যেগুলা, সেগুলা শুধু পড়ে যায়। তো আজকে আমি এখানে এরকমই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক পড়ছি। প্রথমটা হলো বাংলার প্রাচীন জনপদ। এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলার প্রাচীন জনপদটা। তো এখানে গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, এই জেলাগুলা এখানে কোন কোন জেলা আছে এগুলো মনে রাখলেই আসলে এখানে হয়ে যায়। তারপরে পর্যাপ্ত প্রিভিয়াস প্রশ্ন আছে, মূলত প্রিভিয়াস প্রশ্নগুলো খুব ভালো করেই পড়তে হবে। তারপরে পড়লাম হচ্ছে প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল। এখানে আলেকজান্ডারের শাসন, তারপরে মৌর্য যুগ, তারপরে গুপ্ত যুগ, পাল বংশ, সেন রাজবংশ, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো একটু ভালো করে পড়লেই আসলে হয়ে যাবে। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে হিউজ প্র্যাকটিস আছে আর প্রশ্নও কিন্তু এখান থেকে মোটামুটি ভালোই আসে। এই জন্য এই টপিকটা মোটামুটি ভালোভাবেই পড়ছি। তারপরে বললাম হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানের শাসনের ইতিহাস। এখানে ফখরুদ্দীন মুবারক শাহ, ইলিয়াস শাহী বংশের শাসনামল। তারপরে পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসনামল, হোসেনি শাহী বংশের শাসনামল, আলাউদ্দিন হোসেন শাহ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আলাউদ্দিন ফিরোজ শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন নসরত শাহ, এই মহিষী ব্যক্তিগুলা, এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলোও আছে মোটামুটি গুরুত্বপূর্ণ। বাংলায় আগমনকারী বিদেশি পরিব্রাজক থেকে মোটামুটি প্রশ্ন হয়ে থাকে মাঝে মাঝে। তো এই টপিকটা গুরুত্বপূর্ণ। এখানে কয়েকজন মাত্র পরিব্রাজক আছে, মেগাস্তিনিস, ফাহিয়ান, হিউয়েন সাং, মা হুয়ান, ইবনে বতুতা। মূলত এদের সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করলেই হয়ে যাবে। তাছাড়া এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে পর্যাপ্ত। প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লে এই টপিকটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আজকের রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া আছে: ফকির সন্ন্যাসী বিদ্রোহ, চাকমা বিদ্রোহ, নীল বিদ্রোহ, ওহাবী আন্দোলন, ফরাইজি আন্দোলন, তিতুমিরের আন্দোলন, আলীগড় আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, তেভাগা আন্দোলন, খিলাফত আন্দোলন। মূলত এখানে যতগুলো বিদ্রোহ আছে বঙ্গভঙ্গ সহ, এইগুলা খুব ভালো করে পড়তে হবে, কারণ অনেকেই আবার এখানকার পুরো টপিকটাই বাদ দিয়ে জাস্ট শুধু এই টপিকটা পড়ে, কারণ এই টপিকটা থেকে প্রশ্ন কিন্তু মোটামুটি আসেই থাকে। তারপরে এখানে কিন্তু প্রিভিয়াস প্রশ্ন আছে অনেক, 94টা। প্রিভিয়াস প্রশ্নগুলোর সাথে যদি এখানে আন্দোলনগুলো যদি একটু মনে রাখা যায়, তাহলে এখান থেকে ১-২ নাম্বার কমন পাইলেও পাওয়া যেতে পারে। তবে ১ নাম্বার এখান থেকে থাকার সম্ভাবনা প্রবল। তো আজকের মোটামুটি এইটুকুই পড়া ছিল।
এই ৬টা টপিক বিস্তারিত সহ পড়ছি। এই ৬টা টপিকের বাইরেও আরও কিছু টপিক আছে যেগুলা বিস্তারিত না পড়ে যদি শুধু প্রিভিয়াসগুলো পড়া যায় তাহলে মোটামুটি এখানকার যে প্রিপারেশনটা এটা একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। কারণ এখানে কিন্তু অনেক টপিক যেগুলা সবগুলোই কিন্তু কাজে লাগে না। এজন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে শুধু ওইগুলো পড়ে আর বাকিগুলোর প্রিভিয়াসগুলো পড়লে মোটামুটি এখানে হয়ে যাবে। তো আজকের পড়াশোনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।